এবং মেম্বারদেরকে। ফাইনালটা কোনো কারণে হয়তো হয় না, ইনশাল্লাহ আগামীবার আরও ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা উপহার দিতে পারবো, এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি। জি, অত্যন্ত সুন্দর একটি বক্তব্য দিয়েছেন করিম স্যার। আমি এই মুহূর্তে আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডিজিএম মোহাম্মদ জাহাঙ্গীর স্যারকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে আমি দীর্ঘদিন পরে আমি এই খেলা আমাদের ক্রিকেট এই টিম টুর্নামেন্ট শুরু থেকে আমি প্রতীক্ষায় ছিলাম যে আমার টিম কবে চ্যাম্পিয়ন হবে। তো আমার খুবই ভালো লাগছে যে আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং আমাদের যারা খেলোয়াড় ছিলেন তারা খুবই শুরু থেকেই প্র্যাকটিসের রেগুলার তারা ছিলেন, যারা আজকে তারা ভালো রেজাল্ট তারা পেয়েছেন, আপনাদের সবার সহযোগিতা ছিল। তো যাই হোক, আজকে অন্য টিমের যারা ধন্যবাদ। আশা করি খেলার মধ্যে আমাদের কোনো বিশৃঙ্খলা কোনো কিছু হয় নাই, এর জন্য আমাদের সহকর্মী প্লাস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি ইডি স্যার আগামীতে আরও সুন্দর জায়গায়, আরও ভালো প্লেসে, আরও সুন্দর খেলার আয়োজন করবে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামরুল হাসান স্যারকে। এই মুহূর্তে সংক্ষিপ্ত আসসালামু আলাইকুম। অনেক প্রাণবন্ত খেলা হলো। আনফর্চুনেটলি মিরপুর এবার চ্যাম্পিয়ন হতে পারলো না। যাক, খিলগাঁও স্ট্রাইকার্সকে কংগ্রাচুলেশন, আপনারা অনেক ভালো খেলেছেন। মোহাম্মদপুর ভালো ফাইট করেছে ফাইনালে। আমরা চাচ্ছিলাম ওরা প্রথম যে ম্যাচটা খেলেছে ওরকম একটা ম্যাচ উপহার দেবে আমাদেরকে, বাট কোনো ক্রমে পারেনি সেটা। নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। ঠিক আছে, আমরা প্রাইজ বিতরণ করব। তো হোপ অল দ্য বেস্ট ফর নেক্সট ইয়ার। সেই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ মধুকির স্যারকে। এই মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি খিলগাঁও স্ট্রাইকারের ওনার্স এবং আমাদের হ্যাঙ্গো গ্রুপের জিএম জনাব রওশন মোহাম্মদ স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হ্যামকো প্রিমিয়াম লিগ ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত সকলের বিভিন্ন প্রেক্ষাপটে সকলের স্বতঃস্ফূর্ততা অ্যাকচুয়ালি আজকের এই অনুষ্ঠানটা প্রাণবন্ত করে তুলেছে। আমরা পুরো বছরটাই আমরা বিভিন্ন রকম কাজে কর্মে জড়িত থাকি এবং কম বেশি সবাই ব্যস্ত থাকি, কিন্তু একটা দিন এটা আসলে এই প্রোগ্রামটা করা বা এই প্রোগ্রামটার যে সিদ্ধান্ত ম্যানেজমেন্ট খুবই সুন্দর। কারণ একটা দিনে আমরা কিন্তু সবাই একটা প্ল্যাটফর্মে আসি। এখানে অনেক সময় দেখা গেলো জুনিয়র সিনিয়রদের ভিতরে অনেক সব ভয়, জড়তা, তারপরে একটা অনেক সময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে। তো সুতরাং এই ধরনের একটা প্রেক্ষাপটে আমরা কিন্তু অনেক কাছাকাছি আসার সুযোগ পাই, তাই না? এবং আমার মনে হয় শুধুমাত্র এই প্ল্যাটফর্মে না, সমস্ত জায়গায় কিন্তু আমাদের ভিতরে আরো বন্ডিংটা অনেক ভালো হয়। সুতরাং এই উদ্যোগটা অসম্ভব ভালো। পাশাপাশি হলো যারা ফেল করলো, যারা বিজিত অর্থাৎ যারা জয় হতে পারে নাই, অনেক সময় হলো কি যে ফেল and again fail and success will come to you। তার মানে কি, মানে একটা ব্যর্থতা কিন্তু আসলে সাকসেসটাকে অবশ্যই একটা মানুষ সাকসেস হয়। সুতরাং সেই ক্ষেত্রে যারা এখানে হতে পারে না, ইনশাল্লাহ আগামীতে হবে অবশ্যই, এই আশাবাদ ব্যক্ত করি। আর আমি ওনার্স আছেন সবচেয়ে বড় বিষয় এই খেলার আজকে যে বিজয়ী হয়েছে খিলগাঁও স্ট্রাইকার্স, না? সুতরাং এখানে জাহাঙ্গীর সাহেবের অবদান অনস্বীকার্য, তার অনেক কন্ট্রিবিউশন আছে, সে অনেক কাজ করছে। আর যারা এখানে খেলার ভিতরে ছিল এবং সামগ্রিকভাবে যারা ছিল তাদেরও অনেক কন্ট্রিবিউশন আছে। পাশাপাশি হলো এই টুর্নামেন্টে আমাদের যে ইডি স্যার আছে তার তত্ত্বাবধানে, তার ব্যবস্থাপনায়, এই টোটাল যারা ব্যবস্থাপনায় ছিল তাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। সুন্দর একটা প্রোগ্রাম আমরা এখানে করতে পারছি, এটা আসলে অনেক সাকসেসফুল একটা ব্যাপার। অনেক কোম্পানি এটা করতে পারে না, এটা আমাদের জন্য বড় সাকসেস। সুতরাং আমি আমার কথা শেষ করবো। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকবেন। আবার ইনশাল্লাহ আমরা এই আগামী বছর যদি আমরা সুস্থ থাকি তাহলে আমি এরকম একটা প্রোগ্রামে আবার আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে, জিএম স্যারকে। এই মুহূর্তে সমাপনী বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে যাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের হ্যামকো গ্রুপের ইডি জনাব মাহমুদ হোসেন স্যারকে।
প্রথমেই আমি কংগ্রাচুলেশন জানাই হচ্ছে খিলগাঁও স্ট্রাইকার্সকে। সত্যিকার অর্থে ওরা দুইটা ম্যাচে অসাধারণ খেলছে। আর আমরা খেলা দেখতেছিলাম, আমরা দেখলাম যে ওদের যে একটা টিম বন্ডিং, হ্যাঁ, সব ইয়ং চ্যাপ, এবং যে টিম বন্ডিং যে আসলে মানে কম স্কোরকে কিভাবে ইয়া করতে হয়, মানে বিট করতে হয়, আবার বড় স্কোরকে কিভাবে করা যায়, দুইটাই তারা দেখাই দিছে। তো সুতরাং ওরা আসলে ভালো খেলেই জিতছে। তবে যেটা আমি এর সাথে যোগ করি যে আমাদের ফাইনাল ম্যাচটা আরো প্রাণবন্ত হতে পারতো, কারণ আমরা মনে হচ্ছিলাম যে একটা ভালো যেহেতু রান করছে, প্রথমে যেহেতু ওরা ব্যাট করছে 134 রান করছে, একটা দারুণ। তা আমরা ভাবছিলাম যে যেহেতু ওয়ারিয়ার্স টিম, মমতা ওয়ারিয়ার্স সবসময়ই ফাইনালে উঠে আর কি, তোদের একটা চান্স ছিল, আর তোমরাও ফাইনালে উঠছো, তো আমরা এখানে একটা ভালো কম্পিটিশন হবে। কিন্তু যাই হোক, তোমাদের চৌখস বোলিংয়ের কারণে, মানে ইয়ং ক্যাপের কারণে আসলে ওই জায়গাটা ম্যাচটাতে যেতে পারে নাই। তারপরে ওভারঅল সকাল থেকে উপভোগ হয়েছে, আমরা সবাই এনজয় করছি। যদি প্রতিটা ম্যাচে এরকম হইতো যে শর্ট রান দ্রুত আউট হয়ে গেল অত বেশি না, তাহলে আজকের এই মজাটা পাইতাম না। কিন্তু যদি তুমি কম্পেয়ার করো, যে সকাল থেকেই কিন্তু শেষ অবধি কিন্তু ম্যাচটা খুবই সুন্দর হয়েছে, এবং কেউ বুঝতে পারে নাই যে আমরাই সেরা, আমরাই মধ্যে জিতবো। ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। এক সময় মনে হচ্ছে যে আমরা বোধহয় হেরে যাচ্ছি, কিন্তু আমার দেখা গেলো যে আমরা জিতে গেলাম। ঠিক আছে, তো এই যে একটা খেলার আনন্দ, সেই আমরা উপভোগ করছি। আর এইখানে সবাই আমরা সকাল থেকে এখন প্রায় 3টা বাজে সবাই আমরা এইখানটা আসি ধৈর্য সহকারে, আর আমরা বেশ আনন্দ পাইছি। আর এর পেছনে যারা কাজ করছে আমাদের কমিটি, সাজ্জাদ ভাই এবং সাজ্জাদ ভাইয়ের টিম, হ্যাঁ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্টেটরে যা ছিল, বিশেষ করে মুস্তাফিজ আর নাইম, দুজনেই খুব ভালো কমেন্টেটর। মানে মুস্তাফিজ আমাদেরকে বোরিং করে নাই, আনন্দ দিচ্ছে, কথার ছলে ছলে অনেক। ঠিক আছে, তার মধ্যে একটা কথা যাতে সত্যি হয়, আমরা সেই আশায় আছি। যাই হোক, আর দ্বিতীয়ত নাইম, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, ও অনেক সুন্দর প্রেজেন্ট করে। আমি জানতাম না ও ভালো, আসলে খুব ভালো প্রেজেন্টেটর। আর একদম আমরা শেষ প্রান্তে আছি। আমরা আজকে মাধ্যমে যারা বিজিত, যেটা মুরাদ ভাই বললো যে আমরা হচ্ছে গিয়ে নেক্সট ডে যারা হারিয়ে গেছেন তারা আমরা চেষ্টা করবো কিভাবে কাপ নিতে হয়, তা সেটা তোমাদের কাছে খিলগাঁও স্ট্রাইকার কাছ থেকে শিখে নিলাম। আর অবশ্যই সব শেষে জাহাঙ্গীর ভাইকে আমিও ধন্যবাদ জানাই যে সে মানে এই টিমটার পিছনে যে সময়টা দিছে, হ্যাঁ, আর একটা স্ট্র্যাটেজিক, হ্যাঁ, একটা প্ল্যানিং, কেউ জানবে না, একটা গোপনীয়তা, নিজেদের মধ্যে নিজস্বতা, এইটা আসলে অভাবনীয়। হ্যাঁ, এই টিমওয়ার্ক কে ও যাক, শেষ মুহূর্তে আমরা চেয়ারম্যান স্যারকে পাইছি। হ্যাঁ, এটা আমাদের জন্য আসলে খুবই সৌভাগ্য। আমরা করতালির মাধ্যমে চেয়ারম্যান স্যারকে স্বাগত জানাই। মামুন স্যার আসছে, দুজনকে আমরা স্বাগত জানাই। স্যার আসেন। আজকে স্যার নতুন একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে, সেটা হচ্ছে গিয়া মুরাদ ভাই এবং জাহাঙ্গীর ভাইয়ের টিম খিলগাঁও স্ট্রাইকার্স। খিলগাঁও স্ট্রাইকার্স এই প্রথমবারের মতো ওরা চ্যাম্পিয়ন হয়েছে, এবং এই টিম অসাধারণ খেলছে। আমাদের 3টা খেলায় অনেক কম্পিটিশন হয়েছে, কিন্তু এই খেলার মধ্যে ওরা ভালো খেলেই জিতছে। মানে এরকম না যে সাডেনলি জিতলো, তা না, টোটাল গেম যেটা বলে সেটা গেম খেলেই জিতছে। আর রানার আপ হয়েছে হচ্ছে গিয়া ইয়ার টিম মোহাম্মদপুর ওয়ারিয়ার, সেটা হচ্ছে গিয়া ওনার হচ্ছে করিম সাহেব, ইউসুফ সাহেব আর মিল্কি, এরা রানার আপ হয়েছে। আর হচ্ছে গিয়া মিরপুর খেলাটা দেখতে পারেন না, তারপরেও যারা আছে একটু উৎসাহিত করার জন্য যে নেক্সট যাতে আরো ভালো করতে পারে আর কি। আসসালামু আলাইকুম সবাইকে। এটা আসলে আমার প্রথম এই ধরনের এমকো প্রিমিয়ার লিগে প্রথম অংশগ্রহণ। আচ্ছা, আমি আসলে এখানে উপস্থিত হয়ে আমার খুবই আনন্দ লাগছে। আমি সবাইকে মানে অনেক সুন্দর জার্সিতে অনেক সুন্দর লাগতেছে, মানে একটা খুব কালারফুল ভাইব এটাকে বলে। শুনে খুশি হলাম যে নতুন চ্যাম্পিয়ন আমরা এবার পেয়েছি আমাদের মাঝে, তাদেরকে অনেক অভিনন্দন। যারা জিততে পারেনি তাদেরকে আরও অনুপ্রেরণা নিয়ে সামনের বার আবার ভালো করতে হবে, সেই আকাঙ্ক্ষা আমি রাখি, এবং তারা নতুন উদ্যমে আরও ভালোভাবে গুছিয়ে যেন পরের বার সুন্দরভাবে খেলতে পারে এবং তারা বিজয় ছিনিয়ে নিতে পারে সেই আশা রাখি।
মিরপুর হেরে গেছে, এটা আপনাদের খুব প্রাণপ্রিয় মাহবুব সাহেব, তার কিছুটা খুশিও বলা যেতে পারে। আসলে আর মনে মনে হয়তো শিকার বলবে না, মনে মনে খুশি। জি দেখা যাচ্ছিল একটা পর্যায়ে ছিল যখন একটু হয় মিরপুর জিতবে না ওরা জিতবে, দেখা যাচ্ছে মিরপুর আগায় গেছে। তো তখন আমি দেখছি আর আমাকে খুলনা থেকে একটা কথা বলছে যে আমরা তারা নাকি শুনছে হ্যামকো প্রিমিয়ার লিগ খুব জমজমাট হয়, এখান থেকে আপনাদের মধ্যে সেরা 2টা দিন তারা ইনভাইট করছে যে খুলনা যে খেলার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি এখন আমাদের সম্মানিত চেয়ারম্যান, গ্রুপ চেয়ারম্যান স্যার সাইদুর রহমান তালুকদার স্যারকে আপনি বসেই বলেন, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি তো আগেও এই প্রিমিয়ার লিগে আসছি, এবারের খেলাটা মনে হয় খুব জমজমাট হয়েছে, এবারের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে। আপনারা সবাই সুন্দরভাবে খেলাটা উপভোগ করছেন এবং এগুলো দরকার মানুষের ভিতরে, শুধু মানে কাজের ফাঁকে এই খেলাধুলা একটা মানুষের ভবিষ্যতে আর এখন খেলাধুলা মানে হবে, আমরা এই আশা ব্যক্ত করি এবং আমরাও তার সহযোগিতা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই আপনারা যে খেলা অংশগ্রহণ করছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি এখন রানার আপ টিম অর্থাৎ হচ্ছে মোহাম্মদপুর ওয়ারিয়ারের সমস্ত আগে এটা দিয়ে নিই, তারপর এখন মেডেল নেওয়ার জন্য আমি বাম পাশ থেকে আসতে বলতেছি, আর মনি স্যারকে মামুন স্যারকে সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এইখানে দাঁড়ানো, এইখানে সামনে দাঁড়ানো। হ্যাঁ তুমি বামে দাঁড়াও। হ্যাঁ সামনের দিকে এভাবে ঘুরে ঘুরে রাউন্ড করে ঘুরে ঘুরে চলে আসছে। হ্যাঁ এভাবে অ্যাক্সিডেন্ট সবাই হাততালি হবে। হ্যাঁ মহাসিম ভাই অনেক চেয়ার করছেন। হ্যাঁ আমি মনি স্যারকে সামনে যেতে বলবো। বেস্ট বলার আমাদের ছিল, আমাদের 2টা পুরস্কার দিব, 3টা দিব, বেস্ট বলার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং ম্যান অফ দ্য সিরিজ। হ্যাঁ ম্যান অফ দ্য ম্যাচ আর কি। হ্যাঁ তা আমরা ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ। তা আমি প্রথমে বেস্ট বোলার শামীমকে আসার জন্য অনুরোধ করতেছি। বনশ্রী টাইডার, মোহাম্মদপুর নাম জানি কি? আজকে যা অসাধারণ খেলা, সবাইকে মুগ্ধ করছে। কে সে বলেন তো দেখি। আমরা কি বলছিলাম, ওর শক্তি কোথেকে আসছিল? ক্যাপ্টেন বলো তো, ওর শক্তি তো আসে নাই। ও আমরা যখন কি বললাম যে না কিল লেভেল আসতেছে না, কি বল তানজিল এক্সপো। যখন তানজিল এক্সপো বললাম তখন তানজিল তোমার মাইন্ড শুরু হলো। তুমি তো জানো না কে তোমার এই এক্সপোকে ইন্সপায়ার করতেছিল। তানজিলের অসাধারণ খেলা আজকে সবাইকে মুগ্ধ করছে এবং আমরা একটা নতুন প্লেয়ার পাইছি এই বছর, যে যার খেলা দেখার জন্য হয়তো নেক্সটে আমরা আবার তাকায় থাকবো। মিলন আর হচ্ছে গিয়া তানজিল, এই দুজনের খেলা দেখার জন্য দুজন অসাধারণ খেলছে। আর তানজিল শুধু একটাই না, তানজিল প্রথমে তুমি নেও ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালের পুরস্কারটা।
মুরাদ ভাই আপনাকে রিকোয়েস্ট করব ওকে আবার ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা দেওয়ার জন্য। আপনারা একটু যান টুর্নামেন্ট টোটাল ও দুইটা মিলে ফাইনালে করেছে 59 এবং ফার্স্ট ম্যাচে করেছে হচ্ছে কি 28। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট ম্যাচে 59 আর ফাইনালে 28, হাইয়েস্ট স্কোরার। ও শুধু তাই নয়, ও অসাধারণ উইকেট কিপিং করছে। ও অসাধারণ উইকেট কিপিং করছে। এই উইকেট কিপিং এর কারণে কিন্তু তোমাদের এক্সট্রা রান অনেক সেভ হয়েছে। অবশ্যই সে একজন আসলে প্রফেশনাল ভালো খেলোয়াড়। সবাই আমরা ওর জন্য দোয়া করি এবং হাততালি দিয়ে আবার অভিনন্দন জানাই। অভিনন্দন। ও যখন ক্রিজে দাঁড়িয়েছিল তা আমার কাছে মনে হচ্ছিল যে পাকিস্তানের ইনজামাম দাঁড়িয়ে আছে। ধন্যবাদ তানজিম তোমাকে। আমি তালি দেই। অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন দুজনে, অনেক পরিশ্রম করছেন সকাল থেকে। ধন্যবাদ। কি হবে সবাই বুঝতে পারছেন? জোরে হবে, আরো জোরে। সবাই সবাই থ্যাংক ইউ। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা 22 সিরিয়াল ওনার থেকে শুরু করে সবাই 22 সিরিয়াল আমাদের সম্মানিত ইডিসারের কাছ থেকে মেডেলগুলো নেওয়ার জন্য। আপনারা 22 সিরিয়াল আমাদের জিএম সাইকেল অনুরোধ করছি আমাদের ইডিসারের কাছ থেকে মেডেল নেওয়ার জন্য, চ্যাম্পিয়ন মেডেল। সবাই তালি হবে, তালি হবে। এরপরে জাহাঙ্গীর ভাই, তালি হবে একটা জাহাঙ্গীর ভাইয়ের জন্য। এরপরে তারেক সাহেব, তারেক ভাইয়ের জন্য একটা তালি হবে। জাহিদ, জাহিদ ক্যাপ্টেন, মিস্টার মনির, মিস্টার সাইফুল, আলামিন, আবার সে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট এক্সপো তানজিল। সবাই তালি হবে একটা। দারুণ বল করেছে আজকের ম্যাচে, দারুণ দারুণ। মিলন সেই চট্টগ্রাম থেকে আগত মিলন আজকে কুল, যাকে বলেছে কুল ক্রিমিনাল, একদম কুল, ঠান্ডা ভাবে খেলেছে, ঠান্ডা ভাবে। অন্য দলের জন্য কুল ক্রিমিনাল, সবার নজর কেড়েছে মিলন অন্য দলের জন্য। দারুণ খেলছে। আপনার খিলকা সবাই খুশি তো? আপনার মেডেল নেওয়ার জন্য বাকি সবাইকে তালি দিয়েন সবাইকে। সোহাগ, সোহাগ, মিস্টার সমীর, হাসি হবে, হাসি হবে। সাদ্দাম, আমাদের সাদ্দাম, এরপরে শেষ পুরস্কার, এরপরে শেষ পুরস্কার।